नमस्कार बंधुरा आज तैरी करब विख्यात ठाकुरबाड़ीर हेसेलेर एकटी रान्ना कुमड़ो चिंगड़ी और एटा बानानो खूबई सहज खेते भीषण सुस्वादु हय। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। कुमड़ो चिंगड़ी तैरी करार जन्य आमि एखाने नियेछि 200 ग्राम चिंगड़ी। चिंगड़ीगुलोके परिष्कार करे धुए नियेछि। तारपर एर मध्ये दिচ্ছি अल्प लवण और अल्प हलुदेर गुঁড়ো। एबार लवण और हलुदेर गुঁড়ো चिंगड़िर गाये भालोभाবে माखिয়ে नेब। तारपर आमि चिंगड़ीगुलोके किछुक्षण एभाবে रेखे देब। और এই সময় কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 5-6 কোয়া থেতো করে নেওয়া রসুন। তারপর মিডিয়াম আঁচে পেঁয়াজ কুচি আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। মিডিয়াম আঁচে মিনিট 2-3 সময় ধরে আমি পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি। তারপর একসঙ্গে ভেজে নেব। তবে চিংড়িগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট সময় ধরে আমি চিংড়িগুলোকে পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দেব টুকরো করে কাটা কুমড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এর সঙ্গে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। আবারও মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন কুমড়ো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গ্যাসের আঁচটা কমানো ছিল সেজন্য এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন হয়নি। তবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জলের ছিটে দিতে পারেন। মিডিয়াম আছে কুমড়ো চিংড়িটাকে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না কুমড়োর মধ্যে থাকা জলজলে ভাবটা শুকিয়ে যায় আর কড়াই থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসে। এই দেখুন তরকারির উপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর জলজলে ভাবটা শুকিয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই কুমড়ো চিংড়ি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বিখ্যাত ঠাকুরবাড়ির রান্না কুমড়ো চিংড়ি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।